ডাকসু নির্বাচন আগামীকালকে হতে যাচ্ছে। এই ডাকসু নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক একটি নির্বাচন, এবং এই নির্বাচনে এখন পর্যন্ত কার্যতপক্ষে বাংলাদেশ পন্থীদের সাথে ভারতপন্থীদের একটা তুমুল লড়াই আগামীকালকে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ দেখবে। কেন বলছি বাংলাদেশ পন্থীদের সাথে ভারতপন্থীদের লড়াই, সেটা ইতিমধ্যেই আপনারা হয়তো অনেক কিছু আন্দাজ করতে পারছেন, আবার অনেক কিছু হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন না। 5ই আগস্ট বাংলাদেশে যে একটি গণঅভ্যুত্থান বা বিপ্লব হয়েছে, এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আমাদের সামগ্রিক যে রাজনীতি, এই রাজনীতি একবারে প্রকাশ্যে দুটো দৃশ্যপটে কিন্তু হাঁটা শুরু হয়েছে। একটি হচ্ছে খাঁটি বাংলাদেশপন্থী লাইন, আরেকটি হচ্ছে এন্টি বাংলাদেশপন্থী। এখন এন্টি বাংলাদেশপন্থী লাইন বা বাংলাদেশ বিরোধী লাইন, এটাকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেন, অনেকভাবে বলার চেষ্টা করেন। কেউ বলেন পাকিস্তানপন্থী, কেউ বলেন ইন্ডিয়ানপন্থী, কেউ বলেন মার্কিনপন্থী, চীনপন্থী, রাশিয়ান, হোয়াট এভার। তবে বিগত 54 বছরের যে আমাদের ইতিহাস এবং আমাদের যে অভিজ্ঞতা, সব কিছু মিলে আমরা যদি আসলে একটু গভীরভাবে চিন্তা করি যে বাংলাদেশে আসলে আমেরিকা কিংবা পাকিস্তান কিংবা চায়না, রাশিয়ার আধিপত্য বিস্তার করার সুযোগ কতটুকু আছে, বা অতীতে আসলে তারা কতটুকু এখানে আধিপত্য বিস্তার করেছে, এটি কিন্তু পরিষ্কার। অনেকেই পাকিস্তান পাকিস্তান বলেন, কেউ ইন্ডিয়া ইন্ডিয়া বলেন। তবে এটা তো মানে অস্বীকার করার কোনো কারণ নেই যে আফটার 71 মানে 71 পরবর্তী সময়ে বাংলাদেশে পাকিস্তানের বিন্দু পরিমাণ কোনো হস্তক্ষেপ ছিল না, আর করার সুযোগও নাই। তবে এই 54-55 বছর ভারতের একটা ব্যাপক আধিপত্য বাংলাদেশে তারা স্টাবলিশ করেছে, প্রতিষ্ঠা করেছে। তবে 71-এর আগে 24 বছর পাকিস্তানের আধিপত্য, লুটপাট, এখানে পাকিস্তানের যে একটা মারাত্মক রকমের ভয়ঙ্কর পরিকল্পনা আমাদের উপরে তারা চাপিয়ে দিয়েছিল, এটা আমরা আবার অস্বীকার করবো না বা করার সুযোগও নেই। তো সব কিছু বিবেচনা করে, বিশ্লেষণ করে এবারের যে জাতীয় নির্বাচনের প্রাক্কালে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশ পন্থীদের সাথে ইন্ডিয়ান হিজিমনি যারা সার্ভ করে, বহন করে, এদের একটি মারাত্মক রকমের লড়াই আগামীকালকে হতে যাচ্ছে। তো আমি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের বলবো, আপনারা বাংলাদেশ পন্থীদের বেছে নিন, আপনারা ইন্ডিয়ান মানে এন্টি ইন্ডিয়ান পন্থীদের বেছে নিন। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতে যাবে, ঢাকা বিশ্ববিদ্যালয় জিতে যাবে। আর আগামীকালকে যদি ভারতপন্থীদের বিজয় হয়, ভারতপন্থীরা যদি জিতে যায়, তাহলে দেখবেন আবার এখানে ফ্যাসিবাদ কায়েম হবে, আবার আমাদেরকে সেই ফ্যাসিবাদের দোসররা অক্টোপাসের মতো আমাদেরকে ঘিরে ফেলবে, আমাদেরকে কুড়ে কুড়ে আবারও আমাদেরকে খাবে, আবার আমাদেরকে রক্ত ঝরানোর জন্য, আবার আমাদেরকে রাজপথে রক্ত দেওয়ার জন্য তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। তো আমরা আসলে বারবার রক্ত দেবো কিনা, রক্ত ঝরাবো কিনা, রাজপথে আন্দোলন সংগ্রাম করবো কিনা, এটি একটি বড় বিষয়। তো যাই হোক, সেদিকে যাচ্ছি না। আগামীকালকে যেহেতু নির্বাচনের সময় একবারেই ঘনিয়ে আসছে, আমি শুধু একটাই আহ্বান জানাবো, আগামীকালকে বাংলাদেশ পন্থী যারা রয়েছে তাদেরকে ভোট দিন। সেই জায়গা থেকে ত্যাগ, অভিজ্ঞতা, শ্রম সব কিছু যদি আপনারা বিবেচনা করেন, আমি বলবো বিনিয়ামিন মোল্লা, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি, তার রক্তের দাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি জায়গায় লেগে আছে। প্রতি ইঞ্চি মাটির সাথে বিনিয়ামিন মোল্লাদের রক্তের দাগ মিশে আছে। আজকের এই ডাকসু বিনিয়ামিন মোল্লাদের জন্যই হয়েছে। বিনিয়ামিন মোল্লারাই অনশন করে, আন্দোলন করে, সংগ্রাম করে ঘন্টার পরে ঘন্টা রাজপথে থেকে এই ডাকসু তারা কিন্তু নিয়ে আসছে। সুতরাং বিনিয়ামিনরা যদি আগামীতে ডাকসুতে আসতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় জিতে যাবে ইনশাআল্লাহ। তাই বিনিয়ামিনদের যে ত্যাগ, যে মানে যে অবদান, এটা আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা ভুলে যাবে না, তারা তার যথাযথ মূল্যায়ন করবে। আগামীকাল ডাকসু ফর চেঞ্জ প্যানেল, বেনিয়ামিন মোল্লা, সাবিনা ইয়াসমিন এবং আমাদের রাকিব, এই প্যানেলকে আপনারা ভোট দিবেন। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হোক, ডাকসুর বিজয় হোক, আগামীকালকে নির্বাচন সুষ্ঠু হোক, অবাধ হোক,
এবং যারাই আসুক আগাম শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। ব্যাপক